হাই আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা আপকামিং 3টে ট্রেলার নিয়ে কথা বলবো। প্রথমে আমরা কথা বলবো রায়ান ছবির ট্রেলার নিয়ে, যেটা ধানুষের 50তম ছবি। এই ছবিটা লিখেছে এবং পরিচালনা করেছে ধানুষ। ছবিটা 26শে জুলাই আসছে, আর তো বেশি দিন আর টাইম নেই। এবং ছবিটার মিউজিক করেছে এআর রহমান। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে ধানুষ নিজে এবং এস.জে. সূরিয়া। তো একদম শুরু থেকে আমরা 3টে ছেলেকে দেখতে পাই, যারা মেবি 3 ভাই। এবার এদের মধ্যে ধানুষ অন্যতম। ধানুষকে একজন জিজ্ঞাসা করছে যে জঙ্গলে শক্তিশালী কে? সে বলে সিংহ। বলছে সিংহ শক্তিশালী, কিন্তু সিংহকে হারিয়ে দেওয়ার ক্ষমতা আরেকজন রাখে, সিংহর থেকেও বেশি বুদ্ধিমান, সেটা লাক্কার বাগ্গা। মানে হচ্ছে হায়না। সিংহর সাথে লাক্কার বাগ্গা ডিরেক্ট যদি ফাইট হয় তাহলে সিংহ জিতে যেতে পারে, কিন্তু যদি লাক্কার বাগ্গা সে একটা গ্রুপ নিয়ে আসে তাহলে কিন্তু সে সিংহকে হারিয়ে দেবে। এরপর আমরা সিকোয়েন্সে দেখতে পাই যেখানে রায়ান, সে একটা ক্রাইম করেছে, সে স্নান করছে, রক্ত ধুয়ে যাচ্ছে এবং সে ফিরে আসবে, বারবার এই কথাটা বলা হচ্ছে। এবং পার্টিকুলার একটা শটে আমরা 3জনকে দেখতে পাই, তার পিছনে আরও 2জন দাঁড়িয়ে রয়েছে। এবার সে কী এমন করেছে, কী এমন ক্রাইম করেছে যার জন্য পুলিশ তাকে ধরেছে, সেখানে বলছে সে যে আমার কাছে সে ক্ষমা চেয়েছে এবং বলছে কমপ্লেন তুলে নিয়েছে, উইথড্র করেছে। এবার উল্টো দিকের লোকেরা তারা অপেক্ষা করছে কখন রায়ান আসবে। এবার সে যখন আসছে তখন কি হবে। তো ট্রেলারটা কেমনভাবে ডিজাইন করা হয়েছে, যে ফ্ল্যাশব্যাক, বর্তমান সময় এবং বিল্ড আপটা যেরকম, আমরা এর এই পোর্শনটুকু দেখে গল্প খুব একটা অনুমান করতে পারি না, ঠিক আছে। তবে এখানে ধানুষের ক্যারেক্টারটাকে যেরকমভাবে তারা প্রেজেন্ট করেছে, মানে ধানুষ নিজেই প্রেজেন্ট করেছে, সেটা ব্যাপক। এবং বিজয় সেতুপতির 50th ফিল্ম, সেটা মহারাজা, সেটা কি করেছে আমরা জানি। এবার এই ছবিটাও আমার মনে হচ্ছে সেরকমই কিছু একটা হবে। এবং তুমি দেখো এখানে যে রেড এবং ব্লুইশ যে লাইট, সেটাকে না বাদবাকি ছবির মতো ওই একটা লাইট হিসেবে ট্রিট করা হয়নি, সেটা প্রচণ্ড গাঢ় এবং সেটা দেখতে খুব দগদগে লাগছে। তো এর যা মেকিং সেটা ব্যাপক। এবং ওই এরিয়াল শটটা যাচ্ছে যেখানে এআর রহমানের নামটা উঠছে, ওরকম একটা গ্র্যান্ডার ব্যাপক লাগছে দেখতে। আর ধানুষের যে লুকটা রাখা হয়েছে, ওরকম বিয়ার্ড, ওরকম মুস্টাচ, ওরকম তার ছোটো ছোটো চুল, আর 3 থেকে 4টে তার ব্যাক শট দেখাচ্ছে, সে হেঁটে যাচ্ছে, ক্যামেরাটা ফলো করছে, দারুণ লাগছে। এস.জে. সূরিয়া, তাকে ইন্ডিয়ান 2তে কী বাজে লেগেছে দেখতে, এবং এখানে তাকে কত সাটল, কত ভালো লাগছে, একজন ব্যাপক অ্যাক্টার। তো ট্রেলারটা ডিউরেশন ওয়াইজ কিন্তু একদম ছোট নয়, কিন্তু যেরকমের ন্যারেটিভ সেটা ভীষণ ইম্প্যাক্ট ফেলতে পারে, সেটা খুব ইন্ট্রিগিং। তো আমি এই ছবিটা দেখতে চাই। ট্রেলারটা দেখে আমি খুব এক্সাইটেড দেখার ধানুষের 50তম ছবিটা হয় কেমন, ধানুষ কেমন বানায় এই ছবিটা। আমি খুবই এক্সাইটেড এই ছবিটা নিয়ে। আমরা যদি পরবর্তী ট্রেলার নিয়ে কথা বলি, তো সকালবেলা এসছে উলঝ বলে আপকামিং ফিল্ম, হিন্দি ছবি, যে ছবিটার মুখ্য চরিত্রে অভিনয় করছে একটা ব্যাপক কাস্ট, যেখানে জাহ্নবী বাদবাকি যে কাস্টিংয়ে রয়েছে প্রত্যেকে খুব ভালো। আদিল হুসেন বলি, রশন ম্যাথিউ বলি, গুলশান দেওয়াইয়া বলি, তো কাস্টিং ছবির খুব ভালো। এবং একটা কথা আমি বারবার বলি, জাহ্নবী তার যারা কন্টেম্পোরারি অ্যাক্টর না, যারা ধরো আমরা বলতে পারি নেপো কিড, প্রত্যেকের থেকে জাহ্নবীর লাইন আপ বেটার। জাহ্নবী বেশি চেষ্টা করছে ভালো ক্যারেক্টার করার, যে কারণে আমি জাহ্নবীকে বাদবাকিদের থেকে একটু এগিয়ে রাখবো। এবং সে অ্যাটলিস্ট চ্যালেঞ্জেস নিচ্ছে, খারাপ হোক, সে করতে না পারুক, কিন্তু তার পারফরমেন্স না প্রত্যেকটা ছবি থেকে একটু করে বেটার হচ্ছে। আমি তার মিস্টার মিসেস মাহি ছবিটার রিভিউতেও বলছিলাম এই কথাটা, অ্যাটলিস্ট সে চেষ্টা করছে। এবার এই ট্রেলারটায় একদম শুরুতে দেখানো হচ্ছে যে একটা লিক হয়েছে ইনফরমেশন। তো এই দলের মধ্যে মোলকে, স্পাইকে, অপরদিকে আমরা দেখতে পাচ্ছি সবথেকে কম বয়সী সে ডেপুটি কমিশনার হয়েছে, এবং সেখানে নেপোটিজম কথাটার উল্লেখও রয়েছে। তো এই যে পোকিংটাকে যেরকমভাবে তারা আনলো সেটা বেশ ভালো। এবার তার বাবার নামের জন্য সে এই চাকরিটা তো পেয়েছে, কিন্তু সে কি সত্যি এর মধ্যে খবর লিক করছে, সে এর মধ্যে ইনফরমেশান বের করে দিচ্ছে? এবার তাকে অনেকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, সে সেখান থেকে বেরোবে কীভাবে, এই অ্যালিগেশন সে দূর করবে কীভাবে? এবং সে একটা টাইমে বলছে যে বাঘের সামনে তাকে ছাগল হিসেবে পেশ করা হয়েছে। বলে তাহলে তুমি এবার কী করবে? বলে এবার আমি পুরো বাঘকে খেয়ে নেবো। ওই যে সংলাপটা, এবং সংলাপটার আগে যেরকম বিল্ড আপটা, সেটা ব্যাপক। তা ওভারঅল এই ট্রেলারটার মধ্যেও যে বেশি কিছু রিভিল করা হয়েছে এমন নয়। ছবির পরিচালক খুব ভালো, তবে এর যে সাপোর্টিং কাস্ট এবং যেরকমভাবে ন্যারেটিভটা যাচ্ছে, এটা একটা পলিটিক্যাল থ্রিলার হতে চলেছে। এবং যদি ছবিটা ভালো হয়, ছবিটা একটা ডিসেন্ট বিজনেস করতে পারে। স্মল বাজেট যে ছবিগুলো, সেগুলো কিন্তু রিসেন্ট টাইমসে বিজনেস করেছে। তো এই ছবিটার মধ্যে একটা আশার আলো রয়েছে, এবং তারা ট্রেলারটাকে ভালো কেটেছে। আর সাপোর্টিং কাস্টে এত ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস থাকার ফলে সেই জায়গাটা খুব মজবুত হচ্ছে। পর কথা হবে মনোরা থাঙ্গল, আপকামিং মালায়ালাম অ্যান্থোলজি ফিল্ম, যেখানে মালায়ালাম ইন্ডাস্ট্রির আর কেউ বাকি নেই। মামুথি, মোহনলাল, পার্বতী, ফাহাদ ফাজিল, এরকম একটা কাস্টিং। এবং এই ছবিটাকে ইন্ট্রোডিউসকে করাচ্ছে কামাল হাসান। তো এই ছবিটা দেখতেই হবে বস, এই অ্যান্থোলজিটা আমি এমনিই দেখবো। এবং ডিরেক্টরের যা লিস্ট,
সেখানে প্রিয়দর্শন, রঞ্জিত, শ্যামাপ্রসাদ, প্রিয়দর্শনের দুটো গল্প আছে, মানে দুটো ছবি আছে আর কি। তারপরে হচ্ছে মহেশ নারায়ণন, যবরাজ, রাথিশ আম্বত, সন্তোষ সিবন্ত, একটা হেভি পরিচালকদের দল এবং এরকম একটা কাজটা আমি বললামই। এবং আমরা যে ঝলকটা দেখতে পাই সেটা এতটা বেশি মজাদার, এতটা রিফ্রেশিং। ফাহাদ ফাসিলের যে গল্পটা, সেখানে মোহনলালের যে গল্পটা, মামুতির যে গল্পটা এবং পার্বতী, একটা হিউজ কাস্ট, এবং সেটাকে যেরকমভাবে তারা প্রেজেন্ট করেছে খুব ভালো লাগছে দেখতে। আর একদম ইন্ট্রোডাকশানটায় কামাল হাসান যেরকমভাবে সে রাইটারের একটা বই বের করে, সে যেরকম এন্ডে সেই বইটা পড়ছে, সে ইন্ট্রোডিউস করায় যে এই রাইটারের গল্প, এতগুলো চরিত্র, তো খুব ভালো লাগছে দেখতে। এরকম অ্যান্থোলজি তো হওয়া দরকার, এরকম এতগুলো পরিচালকের একটা মিশ্রণ, সেখানে প্রত্যেকের এক এক রকম ধরনের কালার, সেটা আমি দেখতে চাই কেমন হয় এই ছবিটা। ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম ধরনের অ্যান্থোলজি যখন রিসেন্ট টাইমস এসেছে ভালো হয়নি, মানে যদি 4টে গল্প আসে সেখানে একটা বা দুটো হয়তো ভালো হয় আর দুটো খুবই বাজে হয়। আই হোপ এখানে সেটা হবে না, এখানে কাজগুলো খুব ভালো হোক, আমি দেখতে চাই কাজটা কেমন হয়। এটা জি5-এ আসবে। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা এই আপকামিং কাজের ট্রেলার নিয়ে কথা বললাম। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।